একদম গুঁড়ো গুঁড়ো যে চারকোলটা আছে, এই চারকোলটাকে ওপর দিয়ে দেবো। বন্ধুরা, ওয়েলকাম টু প্ল্যানবাজ। আপনারা কেমন আছেন? আপনাদের গাছ কেমন আছে? আপনাদের গাছগুলো ঠিকঠাক হচ্ছে তো? কেমন আছে? এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, তো আপনারা কি কেয়ার নিচ্ছেন, কীভাবে গাছগুলো রাখছেন, আপনাদের কোন গাছে আপনাদের বেশি ইন্টারেস্ট, আপনারা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো ক্যাটেলিয়া অর্কিড কীভাবে রিপোর্টিং করছি। আমি আজকে দেখাবো আমার একটা এক্সপেরিমেন্ট ভিডিও। এই ভিডিওটাতে আমি আমার নিজের একটা এক্সপেরিমেন্ট করার জন্য এই ভিডিওটা করছি। আপনারা দেখুন, আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা নিজেরাও এটা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু নিজেরা অ্যাপ্লাই করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে গাছটার প্রতি কিন্তু নিজেকে অনেক বেশি কেয়ার রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা হলেও হতে পারে। তো আমি আজকে কি করব সেটা আপনাদেরকে দেখাই। এই যে ক্যাটেলিয়া অর্কিডটা, এটা আমি কোথা থেকে কিনেছিলাম সেটা আপনাদেরকে আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি। আপনারা অনেকেই দেখেছেন সেই ভিডিওটা। তো এই যে ক্যাটেলিয়া অর্কিডটা, এটা আমি আজকে এই মাটির পটে রিপোর্টিং করব। কিভাবে করব সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই যে একদম ভিডিওর প্রথমে আমি চলে আসি, আমি আর কথা বাড়াবো না। তো এই ভিডিওটাতে আমি দেখাবো এই যে ক্যাটেলিয়া অর্কিডটা, এই অর্কিডটার কীভাবে রিপোর্টিং করি আমি। দেখুন, এই অর্কিডটা এই 3 ইঞ্চির পটে আছে, আর এটা এই নারকলের যে ছোবা, নারকলের যে চিপস এইটাতে আছে। তো আমি কি করব, এটাকে খুব আস্তে ধীরে ফুলে নেব। দেখুন, অনেকটা রুটের গ্রোথ হয়েছে, দেখুন কত সুন্দর রুটের গ্রোথটা হয়েছে। আমি এটা অনেক দিন আগে, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে এনেছি। তার জন্য কিন্তু আমি আজকে এই গাছটা রিপোর্টিংয়ের সময় কোনো ফাঙ্গিসাইড ইউজ করছি না, কারণ এই গাছটাতে অলরেডি সেট আপ হয়ে গেছে আমার বাড়িতে। আমার বাড়ির ওয়েদারের সঙ্গে এটা কিন্তু সেট হয়ে গেছে, তার জন্য আমি কিন্তু এখানে আর ফাঙ্গিসাইড দিচ্ছি না। আমি আনার পরই এটা দিয়েছিলাম। তো আমি কি করব, খুব আস্তে ধীরে, যাতে শিকড়গুলো যতটা কম ড্যামেজ হয় সেইভাবে এটাকে খোলার চেষ্টা করব। একদমই খুব আস্তে ধীরে করতে হবে। এটা কিন্তু খুব জোরে জোরে বা তাড়াহুড়ো করলে পরে কিন্তু রুট ড্যামেজের চান্স থাকবে। এই দেখুন রুটগুলো কত সুন্দর গ্রো করছে। তো সবাই যেটা করে বা অনেকেই যেটা করে সেটা হচ্ছে এই নারকেল ছোবড়াগুলো আলাদা করে দেয়, নারকেল ছোবড়াগুলো বাদ দিয়ে তারপর আলাদা পট মিক্সিংয়ে বা নিজস্ব মিডিয়াতে পটিং করে। কিন্তু আমি আজকে সেটা করব না। আমি কি করব, এই নারকেল ছোবড়াটাকেই আমি রেখে দেব। তো এই নারকেল ছোবড়াটা রেখে দিয়ে আমি কি ইউজ করব, এই নারকেল ছোবড়াটা রেখে দিয়েই আমি ইউজ করব এই যে দেখুন ঝামা ইউটি এনেছি, এই ঝামা ইট ইউজ করব। তারপর ইউজ করব চারকোল, এই যে চারকোলের টুকরো, এই চারকোল ইউজ করব। আর ইউজ করব ক্লে বল, এই যে ক্লে বল আছে, ক্লে বল ইউজ করব। আর কি থাকবে, একদম ওপরে এই চারকোলের গুঁড়োটা থাকবে, মানে ছোট ছোট চারকোলটা থাকবে। মিক্সটা কিছুটা করে নিই, তারপর প্রয়োজন মতো জিনিসগুলো নিয়ে নেবো। এবার আমি কি করব, গাছটা, এই যে গাছটা আছে, এই গাছটার কিছু কিছু রুট ড্যামেজ আছে, রুটগুলো খারাপ হয়ে গেছে। এই রুটগুলোকে আমি চেষ্টা করব কেটে দিয়ে আলাদা করে দেওয়ার, যাতে খারাপ রুটগুলো না থাকে। এই যে যেগুলো খারাপ হয়ে গেছে, আমি খারাপ রুটগুলোকে বাদ দিয়ে দেবো। দেখুন, এই যে গাছটা মোটামুটি এবার ঠিক আছে, সব খারাপ রুটগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এবার কি করব, আমি খুব সুন্দর করে এই যে পটটা, এই মাটির পটটার মাঝখানটাকে গাছটাকে রাখবো।
এই যে মাঝখানটায় গাছটাকে রাখবো, রেখে এবার এই মিডিয়াগুলোকে আমি 4 সাইড দিয়ে দেবো। আমি কিন্তু এই যে নারকেলের যে ছোবড়া মানে কোকো চিপসটা বা কোকো পিটটা, এটা কিন্তু আমি পরিবর্তন করলাম না। অনেকেই এটাকে পরিবর্তন করে পুরো খুলে তারপর বেয়ার রুটে গাছটাকে লাগায়, আমি কিন্তু সেটা করলাম না। আমি কিন্তু এটাকে রেখেই তার উপরে আমি এক্সট্রা মিডিয়া চাপিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মোটামুটি মাটিটা এই মিডিয়াটা সেট করা হয়ে গেছে। এবার আমি কি করব, যে একদম গুঁড়ো গুঁড়ো যে চারকোলটা আছে, এই চারকোলটাকে ওপর দিয়ে দেবো, একদম ছোট ছোট এগুলো। ব্যাস, মোটামুটি আমার পটিংটা কিন্তু রেডি হয়ে গেল। দেখুন আমি এটাকে কেন করলাম, এই গাছের যে গাছটার যে রুটটা ডেভেলপ হয়েছিল, এটাকে আমি কোনোভাবে ডিস্টার্ব করতে চাইলাম না। এই গাছটা এতদিন যেখানে গ্রো করেছে সেখানেই রাখলাম, ওর পরিবেশে রইল, আমি এক্সট্রা কিছু মিডিয়া শুধু অ্যাড করে দিলাম। ঠিক আছে, এইভাবে এই গাছটাকে আমি রেডি করলাম। এবার মিক্স মিডিয়াতে তৈরি করলাম, আপনারা দেখলেন। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন, আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন।